দর্শক, গতকালকে রাত থেকেই সিলেটের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে এবং এতে করে কিন্তু গতকালকে থেকেই সিলেট নগরীতে যারা এই পেট্রোল, অকটেন, ডিজেল ব্যবহার করেন তাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং ভোগান্তিতে পড়তে হচ্ছে। গতকালকে রাত্রে সিলেটের আম্বরখানস্থ চৌকিদিঘি যে পাম্পটি রয়েছে উত্তরা পেট্রোলিয়াম, সেখানে আসলে একজন পেট্রোল পাম্পের কর্মীর ওপর হামলা হয়েছে এবং এই ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট মালিক পক্ষ তারা পুরো সিলেট বিভাগ জুড়ে কিন্তু এই কর্মবিরতি পালন করছেন এবং প্রতীকী ধর্মঘট পালন করছেন, যে ধর্মঘট আজকে দুপুর 2টা পর্যন্ত চলার কথা রয়েছে। এবং এই ধর্মঘটের কারণে কিন্তু কেউই সিলেটের পেট্রোল পাম্পগুলো থেকে তেল নিতে পারছে না এবং এই জন্য আমরা দেখছি মোটরসাইকেল চালকরা বিশেষ করে সকাল থেকে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে লাইন ধরছেন, তারা কিন্তু কোনো রকম তেল পাচ্ছেন না। তবে সেক্ষেত্রে একটি আশার কথা হচ্ছে, আজকে দুপুর 2টার দিকে, 2টার পরে 2:30টার দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হয়তোবা বিষয়টি নিশ্চিত করতে পারেন আসলে কবে থেকে সিলেটের এই পেট্রোল পাম্পগুলোতে আবারও তেল দেওয়া হবে বা দুর্ভোগ সিলেটবাসীর শেষ হচ্ছে। সেক্ষেত্রে আপনাদেরকে একটু যদি বলি, সিলেটের শুধু উত্তরা পেট্রোলিয়াম এই পাম্পটিতে নয়, সিলেটে একের পর এক বেশ কয়েকটি পেট্রোল পাম্পে হামলা, হুমকি এবং হেনস্থার যে ঘটনা সেটি ঘটেছে এবং এর প্রতিবাদেই কিন্তু প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখা। এবং ঘোষিত কর্মসূচি অনুযায়ী যেমনটা বলছিলাম আপনাদেরকে, আজকে 2টা পর্যন্ত কিন্তু এই প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে এবং সেটি চলবে এবং 2টার পরে আসলে 2:30টার দিকে এই কর্তৃপক্ষ তারা বসছেন এবং একটি প্রেস কনফারেন্সের কথা রয়েছে এবং সেখানে তারা পরবর্তী কি কি কর্মসূচি আসছে সেটি জানিয়ে দেওয়ার কথা রয়েছে। এবং সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম এবং সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ তারা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে যেমনটি নিশ্চিত করেছেন, সিলেট নগরীর একাধিক পেট্রোল পাম্পে কিন্তু এরকম হামলা এবং হেনস্থার ঘটনা ঘটেছে, তাই জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে একদিকে মালিক শ্রমিক দিনরাত পরিশ্রম করছেন এবং সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা এবং সমন্বয় করে তারা সিলেটের জ্বালানি সরবরাহ বৃদ্ধির চেষ্টা করছেন। এমত অবস্থায় সিলেটের পেট্রোল পাম্পগুলোতে কর্মচারীদের উপর হামলা খুবই ন্যাক্কারজনকভাবে তারা দেখছেন এবং এই জন্য আসলে এই ধর্মঘটের তারা ডাক দিয়েছেন। এবং এই ধর্মঘটের পাশাপাশি তারা 5 দফা দাবি উত্থাপন করেছেন। সেগুলো হচ্ছে, পেট্রোল পাম্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত অবিলম্বে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একই সাথে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং বিপিসি আরোপিত যে অযৌক্তিক দৈনিক কোটা পদ্ধতি তারা বলছেন সেটি অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং স্বাভাবিক বাস্তবসম্মত কার্যকর জ্বালানি বিপণন ব্যবস্থা পুনর্বহাল করতে হবে এবং সিলেট অঞ্চলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করতে হবে। এই দাবিগুলো কিন্তু তারাই ধর্মঘটের পাশাপাশি রেখেছেন। তবে মোটরসাইকেল চালকদের জন্য একটি সুখবর হচ্ছে, আগে যেখানে সরকার 2 লিটার তেলের বাধ্যবাধকতা দিয়েছিল, অর্থাৎ 2 লিটার তেল তারা একসাথে নিতে পারবেন পাম্প থেকে, সেক্ষেত্রে কিছুটা শিথিলতা আনা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি সর্বশেষ যে নির্দেশনা সেখানে বলা হয়েছে এখন কিন্তু 5 লিটার একজন বাইক চালক সর্বোচ্চ 5 লিটার পর্যন্ত তেল তারা নিতে পারবেন এবং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে জ্বালানি তেলের কোনো প্রকার সংকট দেশে নেই এবং প্রতিনিয়তই বাইরে থেকে জ্বালানি তেল আসছে এবং একই সাথে যেহেতু সিলেটে স্বয়ংসম্পূর্ণ তেলে যেহেতু তেল সিলেটে উৎপন্ন হয়, অর্থাৎ পেট্রোল, অকটেন এগুলো সিলেটে এমনিতেই উৎপন্ন হয়, সেক্ষেত্রে সিলেটে যে পেট্রোল এবং অকটেন উৎপন্ন হচ্ছে সেগুলো যাতে উত্তোলনের অনুমতি পায় মালিকরা, সেটি কিন্তু তারা বারবার বলছেন। সরকার যেটি নির্ধারণ করে দিয়েছিল, অর্থাৎ 2000 লিটারের বেশি একসাথে উত্তোলন বা পরিবহন করা যাবে না, সেটি যাতে প্রত্যাহার করে বাস্তবসম্মত একটা নির্দেশনা দেওয়া হয়, সেই অপেক্ষাতেই কিন্তু আছেন এই সংশ্লিষ্ট সিলেটের পেট্রোলিয়াম মালিক কর্তৃপক্ষ এবং তারা যেমনটা বলছেন যে তাদের যে দাবি দাবাগুলো আছে এই দাবি দাবাগুলো মেনে নেওয়া হলেই আসলে সিলেটে তেল সরবরাহ স্বাভাবিক হবে এবং সিলেট থেকে তেল, ডিপো থেকে তেল উত্তোলন বা পরিবহনের যথাযথ অনুমতি দেওয়ার পরেই কিন্তু আসলে তারা সিলেটের এই পেট্রোল পাম্পগুলোতে যে সরবরাহ আছে জ্বালানি তেলের সেটি স্বাভাবিক করতে পারবেন। আজকে দুপুরে 2:30টায় তাদের যে কার্যালয় রয়েছে সিলেটস্থ কার্যালয় চণ্ডীপুরে, সেখানে সংবাদ গণমাধ্যম কর্মীদের তারা ডেকেছেন এবং সেখান থেকে আসলে তাদের সিদ্ধান্তর কথা জানাবেন কবে নাগাদ তারা এই ধর্মঘট প্রত্যাহার করছেন। তবে পূর্ব ঘোষিত
তাদের যে নির্দেশনা ছিল সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে 2টার পরেই তাদের এই প্রতীকী ধর্মঘট কর্মসূচি সেটি কিন্তু তুলে নেওয়া হচ্ছে, অর্থাৎ 2টার পর থেকেই পেট্রোল, অকটেন এবং ডিজেল সরবরাহ সেটি স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। তবে আমরা বেশ কয়েকটি পাম্পে খবর নিয়েছি, ঘুরে দেখেছি, সেখানে থেকে যেমনটা আমরা জানতে পেরেছি, তারা যেহেতু পাম্পগুলোতে তেলের সংকট রয়েছে, অর্থাৎ তারা বলছেন যে হলেও কবে নাগাদ এই সরবরাহ স্বাভাবিক হবে সেটি নিয়ে কিন্তু নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। তো দর্শক, এই ছিল জ্বালানি তেলের সরবরাহ এবং ধর্মঘট, প্রতীকী ধর্মঘট সিলেট বিভাগে যেটি চলছে তার সর্বশেষ খবরাখবর। এখন পর্যন্ত যে সর্বশেষ তথ্য রয়েছে, 2:30টার পরে আসলে মালিক পক্ষ একটি সংবাদ সম্মেলন করে তাদের যে পরবর্তী কর্মসূচি, অর্থাৎ কবে নাগাদ তেল সরবরাহ স্বাভাবিক হবে সিলেটে, সেটি তারা জানিয়ে দিবেন। আশা করা যাচ্ছে দুপুর 2:30টার পর থেকে আসলে এই যে জ্বালানি তেলের সরবরাহ সেটি সিলেটে স্বাভাবিক হতে পারে। তবে সরকার আরো একটি সুসংবাদ দিয়েছে, যেখানে তারা বাইকারদের জন্য 2 লিটার তেল সরবরাহের কথা বলেছিলেন। আগে নেওয়া যেত একটি পাম্প থেকে একদিনে সর্বোচ্চ 2 লিটার, সেক্ষেত্রে এখন তারা 5 লিটার তেল নিতে পারবেন এবং অতিরিক্ত দাম রাখার কোনো সুযোগ নেই, কেননা দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ আছে এবং বাইরে থেকেও প্রতিনিয়ত আসলে জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। সেক্ষেত্রে যদি কেউ বাড়তি মূল্য রাখার চেষ্টা করে তাহলে তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটি কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়ে সরকারের তরফ থেকে বলা হয়েছে। দর্শক, এই ছিল সিলেটের জ্বালানি তেল সরবরাহ নিয়ে এবং পেট্রোল পাম্প মালিকদের যে ধর্মঘট, প্রতীকী ধর্মঘট, সেটার আমার কাছে সর্বশেষ তথ্য। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য আপনার চোখ সিলেট পর্দায় থাকবে এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।